বিশ্বের সবচেয়ে নন্দিত সাময়িকীর কথা বললে সেই জায়গায় স্থান করে নেবে টাইম ম্যাগাজিন। অথচ সেই টাইম ম্যাগাজিন ঘিরেই রয়েছে রহস্যময় এক অভিশাপ। বলা হয় মার্কিন এই সাময়িকীর কভার স্টোরিতে ঠাঁই করে নিলেই শুরু হয় অধপতন। বাস্তবে এমন কিছু নজির থাকায় এ নিয়ে ষড়যন্ত্র তত্ত্ব বেশ ডালপালা মেলেছে। শতবর্ষী টাইম ম্যাগাজিনের কভারে ঠাঁই করে নেওয়া অনেকের কাছেই স্বপ্নের মতো। কেননা বিখ্যাত এই সাময়িকীর কভারে স্থান পেলে সেলিব্রিটির মর্যাদা পাওয়ার পাশাপাশি অনেকের দৃষ্টি কাড়া সম্ভব। এর অন্যতম কারণ হচ্ছে এটি বিশ্বের সবচেয়ে স্বনামধন্য এবং সবচেয়ে বহুল পঠিত ম্যাগাজিনগুলোর একটি। কিন্তু এই ম্যাগাজিনের কভারে আসার পর পুড়েছে অনেকের কপাল। টাইম ম্যাগাজিনের কভারে বহুবার জায়গা করে নিয়েছিলেন অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবস। এর মধ্যে 1982, 1984 ও 2007 সাল উল্লেখযোগ্য। তবে 1985 সালে হঠাৎ করে অ্যাপল থেকে স্টিভ জবসকে বের করে দেওয়া হয়। পতন ঘটে তার প্রতিষ্ঠান নেক্সটেরও। 2010 সালে টাইমের কভারে আসেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। এর কয়েক বছর পর থেকেই ফেসবুকের খারাপ সময় শুরু হয়। সেই তালিকায় রয়েছে ক্যামব্রিজ অ্যানালিটিকার বিতর্কের মতো বিষয়ও। ফেসবুককে সেই ধাক্কা এখনও সামাল দিতে হচ্ছে। আর বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ককে নিয়ে 2021 সালে কভার নিউজ করে টাইম। এর কয়েক মাস পর নজর লাগে টেসলার উপর। শুরু হয় শেয়ার পতন। টাইমের এই শনির কভারে ঠাঁই হয়েছিল জন এফ কেনেডি থেকে শুরু করে আইজাক রবিন, বেনজির ভুট্টো, আনোয়ার সাদাত, মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী, রফিক হারিরি, সিলভিও বার্লুসকোনি, মুয়াম্মার গাদ্দাফি ও সাদ্দাম হোসেন সহ অসংখ্য রাষ্ট্রপ্রধানের। শেষ পর্যন্ত তাদের ভাগ্যে কি ঘটেছিল তা সবারই জানা। বাংলাদেশের সাবেক 2 প্রধানমন্ত্রীও টাইম ম্যাগাজিনের কভারে এসেছিলেন। 2006 সালে খালেদা জিয়া টাইমের কভারে আসার পর থেকে আর ক্ষমতায় আসতে পারেননি। 2023 সালে হার্ট পাওয়ার শিরোনামে শেখ হাসিনাও টাইম ম্যাগাজিনের কভারে এসেছিলেন। এরপর বছর ঘোরার আগেই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়তে হয় শেখ হাসিনাকে। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।